মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইজ দেখো, আজকে আমরা একটা বার্থডে পার্টিতে এসে গেছি, তাই তো? তো দেখো, এটা হচ্ছে আমাদের লুক আজকে বার্থডে। কত মাসে আগে না লাগাচ্ছে স্কুটিটা রাখতে। আর এই যে দেখো, সাজিয়েছে বেলুন দিয়ে। তো কেমন লাগছে আজকের লুকটা প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানাবে, তাই না? বল আমাদেরকে। চলো ভেতরে যাওয়া যাক। এই যে দেখো, আজকের বার্থডে বয়, ওর নাম হচ্ছে আত্রিয়া। আর ভেতরে দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে, কত কালারের বেলুন দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এটা ওর হচ্ছে 10 বছরের বার্থডে। আর ওরা হচ্ছে মানে আমার যে নতুন বাড়ি, সেই বাড়ির পাশে ওরাও নতুন বাড়ি করে এসেছে, মানে আমাদের প্রতিবেশী। তো ওখানে মানে ওই দাদার ছেলেরই মানে 10 বছরের বার্থডে হচ্ছে। তো দেখো, এখানে আমরা এখন সন্ধ্যে স্ন্যাক্সটা খেতে দাঁড়িয়ে গেছি। তো স্ন্যাক্সে তোমার চিকেন শাটে করেছিল, এই যে দিচ্ছি, আর ফিশ বল করেছিল, আর কফি ছিল, তারপরে বেবি কিসমি চিকেন ছিল। তারপরে নিচে দেখলাম, যখন নিচ থেকে যখন উপরে আসছিলাম তখন নিচে ফুচকা স্টল দেখলাম। এখন দেখো মাম্মামও নিচ্ছে। মাম্মাম তো খাবে না, প্রথমে বলছিল, মানে মাম্মামের শরীরটা খুব একটা ভালো ছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, একটু তো টেস্ট করে দেয়। আর এই যে কর্তামশাই খাচ্ছে। তো চলো এবার নিচে গিয়ে এবার একটু ফুচকাও খাওয়া যাক আমাদের। আর ফুচকা হয়েছে আর খাবো না, এটা কি হতে পারে বলো? চলো গিয়ে দেখা হচ্ছে আবার। আর এই দেখো, এবার ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে বাবা নাড়াবে। ব্যাক ক্যামেরায় মাম্মাম রয়েছে। তো মাম্মামকে বলেছিলাম খেতে, মাম্মাম বললো যে না, আমি ফুচকা খাবো না। কর্তামশাইকেও বললাম, কর্তামশাই বললো খাবে না। তো বললো ঠিক আছে, তোমার কাছ থেকে একটা দিয়ে এক পিস টেস্ট করে দেখবো। এই যে কর্তামশাইকে একটু খাইয়ে দিলাম। আর আমি আর ছেলে তো একদম বেশ মন ভরেই খেয়েছি। ঠিক আছে, ছিল মানে মোটামুটি ছিল, খুব যে ভালো তাও বলবো না, খুব খারাপ তাও বলবো না, মোটামুটি ঠিক আছে। চলো। আর এই দেখো, আমি আর কর্তামশাই এবার বসে গেছি, মানে আমরা 4 জনেই বসে গেছি রাতে ডিনারটা করতে। আর ফার্স্ট বসেই আমাদের মানে প্লেটে দিয়ে গেছে হচ্ছে তোমার স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ, গাজর, লেবু, শসা, এই যে। আর তারপরেই আমাদের প্লেটে দিতে এলো হচ্ছে ফিশ ফ্রাই। তো মানে কর্তামশাইয়ের তো খুব ফেভারিট, একদম খুব ভালোবাসে কর্তামশাই খেতে। আর আমি তো মানে কর্তামশাই একটাই নিয়েছিল। তো আমি আবার বললাম যে কী ব্যাপার, তুমি একটা ফিশ ফ্রাই নিলে? বলছে না, বয়স হচ্ছে না, বা একটু বুঝে শুনে খেতে হবে, আর কালকে অফিসও আছে, ওই জন্য আর নেয়নি। আর সত্যি কী বলতো, স্ন্যাক্স খাওয়ার পরে না বেশি খুব একটা খাওয়াও যায় না, যতই ভালোবাসি না কেন। আর এই যে আমাদের এবারে এসে গেছে হচ্ছে মাটন বিরিয়ানি। আর এটা তো আমার প্রিয় সব থেকে, মানে আমি খুব ভালোবাসি এই খাবারটা। তো কর্তামশাই আগেই আমাকে বলছে যে তোমার কিন্তু আজকে প্রিয় খাবার করেছে। আর এই যে দেখো, মাটনের পিসগুলো খুব মানে ভালোই বড় বড় করেছে, আর খুব সুন্দর মাটনগুলো, নরম হয়েছে, সেদ্ধ হয়েছে খুব ভালো, আর খেতেও খুব ভালো হয়েছে, খুব রিচ করেনি, হালকার মধ্যে করেছে, খুব একটা বেশি মানে সেন্টও নেই। বিরিয়ানির যে গন্ধগুলো থাকে, আতরের যে গন্ধ, খুব একটা বেশি নেই, খুব দারুণ করেছে সত্যি, বেশ ভালোই মানে মজা করেই খাচ্ছি আমরা। আর এরপরে আমাদের এসে মানে দিয়েছে হচ্ছে তোমার চিকেন চাপ, মানে মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ। তো মাম্মাম তো চিকেন মানে দেখো, চিকেন চাপের পিসটাও খুব বড় দিয়েছে। মাম্মাম তো নিল না, ছেলেকেও বললাম, ছেলেও নিল না, ও শুধু মানে মাটন বিরিয়ানি দিয়েই খেলো। আর কর্তামশাইও সেম তাই। আর এবারে দেখো, এখানে চাটনি আর পাঁপড় এসে গেছে। চাটনিটা হচ্ছে ফ্রুট চাটনি করেছিল, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, টমেটো সব কিছু দিয়ে। সত্যি মানে রান্নাগুলো খুব ভালো হয়েছে খেতে। আর এরপরে মিষ্টির মধ্যে দেখো রোস্টেড রসগোল্লা, এটাও খুব ভালোবাসি খেতে। মানে আমি সচরাচর খুব একটা মিষ্টি পছন্দ করি না, বাট এই রোস্টেড রসগোল্লাটা খুব ভালো লাগে। তো কর্তামশাই 2টো নিয়েছে, আমিও 2টো নিয়েছি। তো চলো, খাবারটা মোটামুটি ভালোই হলো আমাদের। আর এই যে দেখো, এখানে আইসক্রিম আছে। এখানে আইসক্রিমের মধ্যে হচ্ছে তোমার কোন করেছে, নলেন গুড়ের ফ্লেভার করেছে, ম্যাঙ্গো আর চকলেট। তো চলো এবার খাওয়া যাক আমাদের আইসক্রিম। আর গাইস, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। গুড নাইট, শুভরাত্রি।